আমার আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় আসবেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, আওয়ামী লীগ এই পরিস্থিতির থেকে কিভাবে ঘুরে দাঁড়াবেন। আমি শুধু বিজ্ঞান নিয়েই আলোচনা করি না, আমি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। আমরা সকলেই জানি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনাকে পদত্যাগ করে সেনাবাহিনীর সহায়তায় ভারতে তিনি চলে গেছেন। বর্তমানে তিনি ভারতেই আছেন। তার অনেক এমপি মিনিস্টার দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। অনেকে হাসিনা ভারতে যাওয়ার আগেই তারা বিদেশে চলে গেছেন। তারা আজ করতে পেরেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা হারাচ্ছে, তারা নিজেদের আখের গোছানোর জন্যে বিদেশে পাড়ি দিয়েছেন। এরা হলো সুবিধাবাদী লোক। আমি আজকে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমার কিছু পরামর্শ আছে, কিছু উপদেশ আছে। এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে তার নামে অনেক মামলা মোকদ্দমা হয়েছে। তিনি এই মুহূর্তে দেশে আসলে আটক হবেন, বিচারের আওতায় আসবেন। এ কথাটি শুধু আমি বলিনি, ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এক সাক্ষাৎকারে এই কথাই বলেছেন যে হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে গেলে তাকে আটক করা হবে, মামলা মোকদ্দমা আছে তার নামে। তিনি এর সঙ্গে আরও বলেছেন খালেদা জিয়ার মতো অবস্থা তার হবে। সুতরাং আমি মনে করি শেখ হাসিনা কোনো ভুল পদক্ষেপ নেবেন না। এখন আওয়ামী লীগ আগামী নির্বাচনে কিভাবে আসবেন, কি করবেন সে বিষয়ে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে আমার শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগকে খুঁজে বের করতে হবে।